তবে শুরুতে আমরা কায়া নামক একটি মেয়েকে দেখি যে নিজের ছোট ভাই ও বাবার সাথে থাকে। রিসেন্টলি তার মা মারা যাওয়ার কারণেই পুরো পরিবারটাই হতাশ ছিল, যার কারণে তারা কেউ বেশি একে অপরের সাথে কথা বলতো না। কায়া পুরো চেষ্টা করতো তার ছোট ভাই ও বাবার ভালো করে দেখাশোনা করার, তার জন্য সে বাইরে যাওয়াও ছেড়ে দিয়েছে। কিন্তু আজ তার বন্ধু ক্লারা তাকে ডেকেছে কারণ তারা আজ ঘুরতে যাচ্ছে। তার বাবা এখনো দুঃখ কাটিয়ে উঠতে পারেনি, আর আজ তো আরো বেশি দুঃখিত ছিলেন কারণ কায়ার মায়ের মৃত্যু তারই নৌকার বা বোটের কারণেই হয়েছিল। আজকেই তিনি সেই নৌকাটি ঠিক করছেন। তিনি যখনই এই বোটটি দেখেন তখনই তার সেই ইনসিডেন্টটা মনে পড়ে যায়। কায়া নিজের গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ে এবং পৌঁছে যায় ক্লারার কাছে, যে তারই অপেক্ষায় ছিল। তারা একসাথে সময় কাটানোর জন্য সমুদ্রের ধারে একত্রিত হয়েছে। তো ক্লারা জানাই, এখানে আমার আরো একটা বন্ধু আছে যে আমাদের সাথেই আসছে। এটা শোনার পর কায়া খুব একটা খুশি হয় না, কারণ সে বেশি লোকজনের মধ্যে থাকাটা পছন্দ করে না। কিন্তু ক্লারা বলে, বেশি টেনশন নিও না, আমার বন্ধুর সাথে তার ভাইও আসছে, সেও আমার বন্ধু এবং তোমারও হয়তো তার পছন্দ হবে। তারপর তাদের দেখা হয় এবং আমরা জানতে পারি তারা দুই ভাই ব্লগার। তারপর ক্লারার বন্ধু আজকের প্ল্যানটা তাদের বলে কি তারা আজ বোটে করে আইল্যান্ডে যাবে, কিন্তু কায়া জানতো যে এতে অনেকটা সময় লাগবে, যার কারণে সে মানা করে দেয় এবং জানায় তাকে সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরতে হবে। কিন্তু ক্লারার দ্বিতীয় বন্ধু বলে যে তারা সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসবে, আইল্যান্ডটা বেশি দূরে না, কারণ আমরা 2-4 দিন আগেই গিয়েছিলাম। এবং ক্লারাও কায়াকে বোঝায় যে আমি জানি তোমার উপর বাড়ির অনেক দায়িত্ব আছে, তাই আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। ফাইনালি কায়া রাজি হয় এবং তারা সেখানে পৌঁছে খুব এনজয় করে আর তার বন্ধুর সাথে স্নান করে জলে নেমে। অন্যদিকে কায়া ক্লারার দ্বিতীয় বন্ধুর সাথে বসে গল্প করে। কায়ার খুবই ভালো লাগে, কারণ পরিস্থিতিতে কায়ার এমন একজন বন্ধুর দরকার ছিল যে বন্ধুর থেকেও কাছের হবে। তারপর তারা দুজনেও জলে নেমে তারা বোর্ডে এনজয় করছিল, আর কিছুক্ষণ পরেই তারা বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। কিন্তু ক্লারার দ্বিতীয় বন্ধু কায়াকে ইমপ্রেস করার জন্য বোর্ডের স্পিডটা আরো বাড়িয়ে দেয়, যেটা তাদের জন্য অনেক বড় ভুল হয়ে দাঁড়ায়। তারা আনন্দে বা মগনে থাকার কারণে বুঝতে না পারে বোটটি ওভার স্পিড হয়ে যায় এবং ক্লারার বোটটি উল্টে যায়। তাও তাদের কোনো হুঁশ ছিল না। কায়ার বন্ধু তার নিজেরই ভাইয়ের উপর স্পিড বোটটা চালিয়ে দেয়, যার জন্য সে আহত হয়ে পড়ে এবং সেখানে সেন্সলেস হয়ে পড়ে। কিছুটা এগোনোর পর কায়াদের বোটটাও উল্টে যায়, তারাও জলে পড়ে যায়। এখানে আমরা দেখতে পারি এখানে 4 জনাই তারা একসাথে জলে ছিল। ক্লারাকে নার্ভাস ও প্যানিক করতে দেখে কায়া তাকে সামলায়। অন্যদিকে কিছুক্ষণ পর আমরা দেখতে পারি ক্লারার দ্বিতীয় বন্ধু তার ভাইকে খোঁজার চেষ্টা করে, কিন্তু সে পারে না, যেহেতু সে নিজেই আহত ছিল। এই মুহূর্তে সে রিয়েলাইজ করে যে হয়তো তার ভাই আর নেই, হয়তো তারই কারণে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। এই বোকামোর কারণে তার ভাইয়ের মৃত্যু হয়েছে, সে ডুবে গেছে। তখন সে খুব বেশি রিগ্রেট ফিল করে, কারণ সে যদি বোটটি ওভার স্পিড না করতো তবে হয়তো তার ভাই আজ বেঁচে থাকতো। নিজেকে বাঁচানোর জন্য কায়াও খুব বেশি চিন্তিত ছিল, কারণ তাদের ফিউলটি জলে ভেসে গেছে। মানে তারা সাঁতার কেটে এগোতে পারে বা কারো সাহায্যের জন্য তারা শুধু অপেক্ষা করতে পারে সেখানে। এর মধ্যেই আমরা দেখতে পাই কাউকে তাদের কাছে আসতে, যেটা আর কেউ না, একটা শার্ক ছিল। কায়া জানতো এই খোলা সমুদ্রে থাকাটা তাদের জন্য খুবই বিপজ্জনক হতে পারে, তাই সে তাদেরকে বোর্ডের কাছে যাওয়ার জন্য বলে। এর মধ্যে একটা মিরাক্কেল ঘটে। দূর থেকে আমরা একটা শিপকে দেখতে পাই যার ক্যাপ্টেন ছিল রে। তো দূর থেকে তাদেরকে একটু একটু দেখতে পাই, যার জন্য সে শিপটা নিয়ে তাদের দিকে এগোয়। কাছে এসে বুঝতে পারে যে তারা সাহায্যের জন্যই তাকে ডাকছে। তারপর রে তাদেরকে একে একে শিপের ওপরে তোলে এবং তাদেরকে বলে তারা এখন রেস্ট করুক, কারণ তারা এখন সেফ। এই ক্লারার দ্বিতীয় বন্ধুকে সাবধানে তুলে শোয়ায়, কারণ সে বেশি আহত ছিল। এই নিচে যাওয়ার পর ক্লারা ওয়াশরুমের দিকে যায় যেখানে রে ছিল। যখন অনেকক্ষণ পরেও ক্লারা আসে না, তখন কায়া ভেতরে যায় ক্লারাকে খুঁজতে। এর মধ্যেই সে রেকে দেখতে পায়, তখন সে তার সাথে দাঁড়িয়ে কথা বলে। সে দেখে যে রে কি করছে। রে কোনো কেমিক্যাল কটনে লাগাচ্ছিল। কায়া মনে করেছে যে ক্লারার বন্ধুর আঘাতটি পরিষ্কার করার জন্যই হয়তো সে এটি তৈরি করেছে, কিন্তু কিছুক্ষণ পর এটি দিয়েই রে কায়ার উপরেই অ্যাটাক করে। তার মুখের ওপরে রেখে সে কেমিক্যালটা দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। 2 ঘন্টা পর যখন কায়ার জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে এমন একটা জায়গায় দেখে খুব বেশি ভয় পেয়ে যায়। সেম ক্লারার সাথেও হয়। তারা কাঠের ওপর কিছু লেখা দেখতে পায়, যা দেখে মনে হচ্ছিল এখানে আগেও কেউ বন্ধ ছিল। জায়গাটাই একটা চেম্বারের মতো মনে হচ্ছিল। এর মধ্যে থেকে বাইরে বেরানোর একটাই রাস্তা ছিল, যেটা ওপরের দিকে, সেটাও বন্ধ ছিল। তাদেরকে যে ম্যাট্রেসটা দেওয়া হয়েছিল সেটাতে রক্তের দাগ ছিল ও সেই সব মেয়েদের চুলও ছিল। এই দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল এখানে আগেও কেউ বন্ধ ছিল, এখানে আগেও কিছু মেয়েদের রাখা হয়েছিল। এই দেখে তারা আরো বেশি ভয় পেয়ে যায়। তারা ভাবে তাদের এখানে কি কারণে রাখা হয়েছে।
যদি আমরা এই আইল্যান্ডেই না আসতাম তবে হয়তো এইসব কিছু হতো না। তাছাড়া এখন আফসোস করে কোনো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। এখন এখান থেকে বেরোবো কিভাবে সেটাই ভাবতে হবে, কারণ যতদিন তারা এখানে থাকবে ততই বিপত্তি বাড়বে। পরের দিন সকালে রে ওপরের দরজাটি খুলে তাদেরকে খেতে দেয় পচে যাওয়া মাছ। তখন কায়া রেকে রিকোয়েস্ট করে, আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও, আমার ঘরে আমার ছোট ভাই আছে, তার আমায় প্রয়োজন। তখন রে বলে, তোমরা যদি এখান থেকে পালাবার চেষ্টা করো বা চিন্তাও করো, তাতে আমি তোমাদের ছোট ছোট টুকরো করে মাছদের খাইয়ে দেব। এই বলে রে ওপরের দরজাটি বন্ধ করে দেয়। এরপর সে নিজের কাজে লেগে যায়, যেমন জ্যান্ত মাছ খাওয়া, গান শোনা, সিগারেট খাওয়া ইত্যাদি। তারপর আমরা একটা জিনিস নোটিস করি যে সে কাউকে ওয়াকি টকি থেকে কথা বলছে, এর মানে এখানে কেউ আসবে। আমরা ক্লারার আহত বন্ধুটাকেও দেখতে পাই, সেখানে পড়েছিল, এতদিন তার কোনো ট্রিটমেন্ট হয়নি। ঠিক 4 দিন পর একটা শিপের আওয়াজ আসে, যেখানে সেই দুটি মেয়েরাও শুনতে পারে। তারা ভেবে খুশি হয় এই আশাতে যে হয়তো কেউ তাদের বাঁচাতে এসছে, কিন্তু আমরা জানতে পারি সে একজন ডক্টর। তার শিপটা অনেক দূরে দাঁড়িয়েছিল। সে একটা বোর্ডের সাহায্যে রে শিপের কাছে আসে। সে প্রথমে ক্লারার বন্ধুকে দেখে জিজ্ঞাসা করে যে সে কতই দিন ধরে এখানে পড়ে আছে। রে উত্তর দেয় যে 4-5 দিন হয়ে গেছে। এই শুনে ডাক্তার বলে, কোনো ব্যাপার না, এও আমাদের কাজে লেগে যাবে। তারপর তারা নিচে যায়, যেখানে সেই দুটি মেয়ে ছিল, তারা ভয়ে কোন এক কোণে বসেছিল। ডাক্তার জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কে অসুস্থ? আমি ট্রিটমেন্ট করার জন্যই এসেছি। তখন ক্লারা এগিয়ে আসে, তখন ডাক্তার তার চেক আপ করে। তারপর রে এর সাথে কথা বলতে বলতে ওপরে চলে যায়। কিন্তু তাদের যাওয়ার ঠিক কিছুক্ষণ পরেই আমরা ক্লারার বন্ধুর চিৎকার শুনতে পাই, কারণ সেই ডাক্তারটা তার অর্গানগুলিকে জ্যান্তই বার করছিল, যেমন হার্ট, চোখ, কিডনি, আরও অনেক কিছু, যেমন তারা পাচার করবে। এগুলি পাচার করে তারা অনেক টাকা আয় করবে, এটাই ছিল তাদের ব্যবসা। এত কিছু করার পর তারা তার বডিটি সমুদ্রের মধ্যে ফেলে দেয়। তখন চিৎকারও থেমে যায়। তখন সেই মেয়ে দুটি বুঝতে পারে তার বন্ধুকে তারা মেরে দিয়েছে। এতক্ষণ তারা বুঝতে পেরেছে যে ডাক্তারটা এখানে এসেছে সেও ভালো নয়, ঠিক রের মতোই ভয়ঙ্কর। তারা দুজনাই মিলে আছে। তারপর আমরা ডাক্তার ও রেকে একসাথে কথা বলতে শুনি, যেখানে ডাক্তার বলে যে মেয়েটি অসুস্থ বা আহত, আমরা এখানেই তাকে মেরে ফেলবো এবং অন্য মেয়েটিকে আমি নিজের সাথে নিয়ে যাব, কারণ আমার একটা ক্লায়েন্ট আছে যে খুবই রিচ। ছেলেটার একটা ফ্রেশ কিডনির দরকার, যেটা ইয়ং একজনের হবে, তাই একে নিয়ে যাব, যার পরিবর্তে অনেক টাকা পাবো। তার কথাই রে রাজিও হয়, কারণ এটাই তো সে এত বছর ধরে করতো, সমুদ্রে ভেসে যাওয়া মানুষদের বাঁচানোর এবং তারই অর্গান বিক্রি করে টাকা নেওয়া। এটাই ছিল রের মূল কাজ। তারপর তারা নিচে নেমে ক্লারাকে নিয়ে ওপরে যায়। কায়া তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রে তাকে মেরে সেখানেই অজ্ঞান করে দেয়। কয়েক ঘন্টা পর যখন কায়ার জ্ঞান ফেরে, তখন সে ক্লারার চিৎকার শুনতে পাচ্ছিল, তার মানে সেও এখন বেঁচে আছে। তারা এখনও তার অর্গান বার করেনি, তার মানে কায়াকে যা করার অল্প সময়ের মধ্যেই করতে হবে। কায়া দেখে এই কন্টেনারের ওপরে একটা ফ্যান আছে, যেটি দিনের বেলা চলছিল, কিন্তু সেটি এখন বন্ধ। এই ফ্যানটিকে বাইরের দিকে ধাক্কা দিলে হয়তো সেটি খুলে যাবে। ঠিক তাই হয়, সেটি খুলে যায় আর কায়া এখান থেকে বেরিয়ে যায়। তারপর সে ওপরে এসে দেখতে পায় ডাক্তারটি নিজের কাজ শুরু করে দিয়েছে। সে রেয়ের রুমে গিয়ে মাছ শিকার করার যন্ত্রটি নিয়ে আসে ও ডাক্তারের ওপর চালিয়ে দেয়, সেই দিয়ে তার উপর অ্যাটাক করে। কিন্তু ডাক্তারের সেরকম কিছু ক্ষতি হয় না। সে কায়ার উপর অ্যাটাক করে, কিন্তু তার মধ্যেই কায়া ক্লারার হাতে দড়িটি খুলে দেয়, যেটি ডাক্তার জানতো না। ক্লারা নিজেকে ছাড়িয়ে একটি ছুরি দিয়ে ডাক্তারের ওপর বারে বারে অ্যাটাক করে, যার জন্য ডাক্তার সেখানেই মারা যায়। তখন তারা সেখান দিয়ে পালিয়ে যায়। রে দেখে ডাক্তার নিচেই পড়ে আছে মৃত অবস্থায়, ও সব জিনিস এলোমেলো। তখন সে সবকিছু বুঝতে পারে ও তাদেরকে ওপরের দিকে খুঁজতে দেয়। সে দেখে তারা জলের মধ্যে আছে ও তারা ডাক্তারের বোর্ডের কাছে যাচ্ছে। এই দেখে সে নিজের শিপটা স্টার্ট করার জন্য যায়। তখন সে দেখে ইঞ্জিন রুমে গিয়ে ইঞ্জিনের তারগুলিকে কেউ কেটে দিয়েছে। সে বুঝতে পারে এই কাজটি কায়া ছাড়া অন্য কারণ না, কারণ কায়া জানতো রে শিপটি নিয়ে তাদের পর্যন্ত পৌঁছে যাবে। এবার আহত হওয়ার কারণে ক্লারা সাঁতার কাটতে পারছিল না। কায়া তার সাহায্য করে, কিন্তু তাও ক্লারা পারছিল না। এই দেখে কায়া ঠিক করে সে একলাই ডাক্তারটির বোর্ডের কাছে গিয়ে বোর্ডটি ক্লারার সামনে নিয়ে আসবে। কিন্তু বোর্ডের কাছে গিয়েও বোর্ডের চাবি না থাকার কারণে সেটি স্টার্ট করতে পারছিল না। তখন সেখানে একটি রেডিও দেখতে পাই, যার মাধ্যমে সে কোস্ট গার্ডের সাথে কথা বলে, তাদের জানাই যে আমি এখানে ফেসে গেছি, আমার কাছে এর চাবি নেই। তখন তারা তাকে পিকার নামক একটা ডিভাইস খুঁজতে বলে, তো এটি সে কোথাও খুঁজে পায় না, বরং সে একটা ফ্লেয়ার নামক যন্ত্র খুঁজে পায়। কিন্তু কোস্ট গার্ডরা জানায় পিকার ছাড়া তারা খুঁজতে পারবে না, কারণ সেটি ট্র্যাকিং ডিভাইসের মতো কাজ করে। অনেক খোঁজার পর পিকারটি সে পেয়ে যায়, কিন্তু এই পিকারটি অ্যাক্টিভ করার জন্য পিকারটি তাকে জলে ফেলতে হবে, তবে পিকারটির লোকেশন তাদের কাছে পৌঁছাবে।
যখন পিকারটি নিয়ে কায়া ওপরের দিকে যায় তখন সে ফিল করে যেন কেউ সাঁতার কেটে তার দিকে এগিয়ে আসছে। ঠিক এমন একটি শব্দ শোনে সে সন্দেহ করে এটি রে হতে পারে। ঠিক তাই হয়। তারপর আমরা রেকেই দেখতে পাই। তারপর কায়া নিচে ডাক্তারের রুমে যায় লোকানোর জন্য। তখন সে ডাক্তারের ফ্যামিলির ফটো দেখে। ডাক্তারেরও নিজের দুটি মেয়ে থাকা সত্ত্বেও টাকার লোভে এই নোংরা কাজগুলি করত। যখন কায়া উপরের দিকে আসে তখন রে তাকে ধরে ফেলে এবং পেটে ছুরি দিয়ে আঘাত করে, যার কারণে কায়া পড়ে যায়। কিন্তু সে রেকে কাছে পাওয়ার নাটক করে। যেই রে কায়ার কাছে যায় তখন সে রের মুখে ফ্লেয়ার ছেড়ে দেয়। সেখানেই রে মারা যায়। কায়া যা হোক করে বোটের ধারে এসে পিকারটি জলে ফেলার চেষ্টা করে, কিন্তু সেটি আটকে যায়। সারা রাত বোটটি যখন ঢেউয়ের কারণে দুলতে থাকে তখন পিকারটি নিজেই জলে পড়ে যায়। পরের দিন সকালে কোস্ট গার্ডের লোকরা এসে কায়াকে বাঁচায়। রের বডিটাও তারা সেখান থেকে উদ্ধার করে। কায়া ও ক্লারা একে অপরকে দেখে খুবই খুশি হয়। তারা থ্যাঙ্কফুল হয় যে তারা প্রাণে বেঁচে গেছে। তারা শপথ নেয় যে তারা আর কোনোদিন এরকম জায়গায় আসবে না। এই মুভিটি এখানেই শেষ হয়।